আমরা যেটা আশা করছিলাম গণ অভ্যুত্থানের পর যেটা আশা করছিলাম এই সরকার থেকে সেটা প্রতিফলন হয় নাই। একটা সরকার যে আরেকটা সরকার যেহেতু আসছে তাকে একটু সময় দিতে হবে। তো আমরা যদি সময় না দিয়ে রাতারাতি যদি সিঙ্গাপুর চাই, আসলে সিঙ্গাপুর বানানো সম্ভব নয়। বর্তমানে বিরোধী দল তা এটা কোনোটাই করতেছে না, সরকারের পাশে থাকতেছে না, সরকারকে সময় দিচ্ছে না, সরকারকে ভালো মন্দরা বুঝারও দিচ্ছে না। সরকার পতন হবে কি হবে না সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সরকারের 6 মাস না যেতেই বিরোধী দলগুলো থেকে আসছে সরকার পতনের হুঁশিয়ারি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটি জানার চেষ্টা করব দৈনিক ইনকিলাবের নাগরিকের ভাবনার আজকের পর্বে। যেটা আমি যদি সর্বোপরিভাবে বলি তাহলে এই সরকারি ব্যর্থ হই বলতে পারি। কেননা যে আমরা যেটা আশা করছিলাম গণ অভ্যুত্থানের পর যেটা আশা করছিলাম এই সরকার থেকে সেটা প্রতিফলন হয় নাই। এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে দুর্নীতিবাজ বন্ধ হবে, মানুষের একটা আকাঙ্ক্ষার পূর্ণতার কিছুটা পাবে, কিন্তু তার কিছু হয়নি এই সরকারের কাছ থেকে, সেটা আমরা আশা করে পাইনি। বিরোধী দলের কাজ বিরোধিতা করা, এইটার ব্যাপারে আমি কোনো হুমকি দেখতেছি না, কিন্তু তাদের লক্ষ্যে যে পৌঁছানোর যে দরকার, যেটা প্রয়োজন, সেই লক্ষ্যে তারা আগাচ্ছে না। বিরোধী দলকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। বিরোধী দলের যে ভূমিকাটা বর্তমানে যে আশা করছিলাম যে বিরোধী দল যেভাবে থাকবে সেভাবে বিরোধী দলকে রাখছে না। কারণ সরকার যেটি ইচ্ছে করে এবং তারা যেই মাইন্ড নিয়ে যেই ক্ষমতা নিয়ে আসছে তারা কাউরে মানে না, তোয়াক্কা করে না। এবং আমরা চাই সবচেয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাক এবং সহযোগিতা করুক, এবং বিরোধী দল সরকারকে সহযোগিতা করুক, এবং বিরোধী দল এবং সরকারি দল দুই পক্ষে মিলে ঝিলে দেশ চালাক। আমরা চাই জাতীয় সরকারের মতো দেশ চালাক, সবাই মিলে তাদের ক্ষমতা থাকে, একক ক্ষমতা কারো হাতে চাইনি আমরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই দেশটা কিন্তু সাথে সাথে কিন্তু সিঙ্গাপুর বানানো সম্ভব না, ঠিক আছে? তো এই দেশটা একটা সরকার যেহেতু গেছে, আরেকটা সরকার আসছে, তার দল করি না, কোনো দলই করি না, ভালোবাসি না। তো আমার কথা হলো নিরপেক্ষ, যেটা কথা সত্যি কথা, একটা সরকার যে আরেকটা সরকার যেহেতু আসছে তাকে একটু সময় দিতে হবে। তো আমরা যদি সময় না দিয়ে রাতারাতি যদি সিঙ্গাপুর চাই, আসলে সিঙ্গাপুর বানানো সম্ভব নয়। মানে কোনো সরকারই পারে না, পারবও না। তাহলে তাকে সময় দিতে হবে। 6 মাস ক্ষমতায় আসছে, হ্যাঁ ঠিক আছে, ওর বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন করে, বিরোধী দলের আন্দোলন তো এটি অযৌক্তিক, এগুলো কোনোটাই যৌক্তিক না। আসলেই মানে জামাতে যেগুলো চায় বা যেগুলো করতে চায় ওগুলো জামাতের অযৌক্তিক সব কিছু করতে চায়। মানে আমাদের যেটা সাধারণ পাবলিকের জ্ঞানে ব্রেনে কাজ করে, এটা কিন্তু অযৌক্তিক। মানে সরকারের কাছে দাবি করতে, সরকার দ্বারা ওইটা দাবি করতে পারে যে এক সরকার মানে অবৈধ কাজ করছে, সেই সরকারকে তাড়াইছি, আপনি যদি দেশে ঠিকরকম কাজ করেন তাহলে আপনাকে 6 মাস 9 মাস 1 বছর 2 বছর সময় দিব, তারপরেও যদি আপনি দেখতেছি না পারতেছেন তাহলে আপনার ওর মতো আবার এরকম তরাইব আমাদের দেশের জনগণ নিয়ে। এইটাই কথা। কিন্তু এক পক্ষবাদী কইতেছে গ্যাস নাই, পানি নাই, কে না খেয়ে মরতেছে? আমি তো এই দেশে দেখতেছি না কেউই না খেয়ে মরতেছে। 1 ঘন্টা যদি না থাকে, পরের ঘন্টা চলে আসে। এক দুপুর যদি না থাকে, সরকার তো চেষ্টা চালাইতেছে। সরকার তো দেশ এটারে মানে ভালো করার জন্য, ভালো চালানোর জন্য একজন সরকার গেছে। এটা কি এই সরকার জানে না? এই সরকার জানে। তাহলে সেইভাবেই দেশটারে মানুষ করার জন্য ওনার চেষ্টা করতেছে, দেখতেছি। তখন ওনাকে তো সময় দিতে হবে। সময় না দিয়ে যদি আমরা রাতারাতি কই যে এটা সিঙ্গাপুর বানিয়ে দিতে হবে, আমার কাছে কিছু নাই, আমাকে টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে রাতারাতি কোটিপতি করে দিতে হবে, এটা তো হয় না। 1 বছর সময় দেয়, 2 বছর সময় দিয়ে যদি দেখতেছি সরকার চালাইতে পারতে, তার বিরুদ্ধে আমরা সবাই নেমে যাবো, যে দল আছে সবাই নেমে যাবো, এনে দলবল নির্বিশেষে নেমে যাব। কিন্তু সরকার 6 মাস আসে নাই, এই সরকারের টানে মানে আমরা আন্দোলন করতেছি, ওইটা করতে ওইটা করছে। এইটা তো মানে আমার দৃষ্টিতে মধ্যে আমার থেকে ভালো লাগতেছে না। এইটা হইলো যে মানে আমার বক্তব্য। আমরা খুব সংক্ষেপে যদি অস্ট্রেলিয়ার এবং কানাডার উদাহরণ দিই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু আলবানিজ এবং প্রধান বিরোধী দল সুসান লি, এবং কানাডার প্রধান বিরোধী দল সেটা পল লিভার এবং অ্যান্ড্রু কার্নি প্রধানমন্ত্রী, তারা পরস্পরের সাথে কীভাবে সহযোগিতাপূর্ণ আচরণ করে। তাদের রাজনীতি হচ্ছে শান্তি, স্বস্তি, উন্নয়ন এবং ব্যবস্থাপনার রাজনীতি। আর বাংলাদেশে চলছে সংঘাত, সংঘর্ষ, লাশ গণনার রাজনীতি, যেখানে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা। জনগণ এই রাজনীতি চায় না, জনগণ চায় স্বস্তি। 6 মাস চলছে এই মুহূর্তে প্রধান বিরোধী দল যেভাবে সরকার পতনের আন্দোলন দিচ্ছেন, তাহলে তারা সরকারে আছেন কেন? তারা পদত্যাগ করুক। সরকার পতন হবে কি হবে না সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। এবং বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান দরকার হচ্ছে সীমান্ত স্বাধীনতা, সার্বভৌমত্বের নিরাপত্তা।
বিশেষ করে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য, যেখানে সব দল মিলে সিদ্ধান্ত নেবে, জাতীয় স্বার্থ এবং সংহতির পক্ষে তারা অবস্থান নেবে, দেশ কিভাবে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট সহ দারিদ্রতা, বেকারত্ব সংকট মোকাবেলা করবে সেই দিকে এগিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু মূল সমস্যাকে তারা বাদ রেখে তারা তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য হাঁটছে। জনগণ সরকারি দল এবং বিরোধী দলকেই প্রত্যাখ্যান করবে বলে মনে করি। এই তারেক জিয়া সরকার, এই বিএনপি সরকার এখনকার 5 বছর তো থাকবেই। আমি আর একটা আগাম বার্তা বলি, হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, এদেশের আওয়ামী লীগ কিন্তু পালাই যায় নাই। আওয়ামী লীগের ভিতরে যারা সঠিক নেতা আছে, নেতৃত্ব দিতে পারে, হয় 15 বছর 20 বছর পরে আসুক, বাংলার মাটিতে এই বিএনপি এবং আওয়ামী লীগই এদেশের রাজতত্ত্ব চালাবে, বাংলার ক্ষমতায় থাকবে। কোনো বিদেশি দোসর, দালাল, পাকিস্তান, ইসলামাবাদের দালাল এদেশে আর জায়গা পাবে না। সংগ্রাম করেন, ডাকেন, সেই 24 আর কোনোদিন ফিরে আসবে না, সেই 71 আর কোনোদিন ফিরে আসবে না, সেই ওই যে ভাষা আন্দোলন ফিরে আসবে না, ওটা ওনাদের ভাবেই রয়ে গেছে। সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না, আর ঘুঘু ডাকলেই রোদ ওঠে না। ডাকের একটা সময় আছে, পরীক্ষণ আছে। বাংলাদেশের মানুষ তারেক জিয়াকে, খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে ভালোবাসে। এদেরকে আমি বলে দিই আবারও, আওয়ামী লীগ যতক্ষণে সুন্দরভাবে বিরোধী দল হিসেবে না আসবে, ততদিন এই বিএনপি ক্ষমতায় থাকবে। বর্তমানে বিরোধী দল তা এটা কোনোটাই করতেছে না, সরকারের পাশে থাকতেছে না, সরকারকে সময় দিচ্ছে না, সরকারকে ভালো মন্দরা বুঝারও দিচ্ছে না, সরকার কোনো ভালোবাসা দিচ্ছে না। তারা খালি উস্কানিমূলক বক্তব্য এবং তারা খালি উস্কানি দিচ্ছে এবং তারেক রহমানকে অপমান করতেছে এবং তারেক রহমান নামাই দিবে এবং অনেক এইরকম গালিগালাজ বা অনেক কিছু করতেছে। তারা আসলে তারা চাচ্ছে যে তারেক রহমানদের নামায় তারাই ক্ষমতা বসে, মানে তারা এরকম একটা কিছুর সাথে। আসলে যেটা তারা চাচ্ছি না, তারা কোনোদিন আশা পূর্ণ হবে না। কারণ ক্ষমতার মালিক জনগণ, জনগণ বসাইছে এবং এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা হলে বলতে পারে, কিন্তু জনগণ তো বলে না, বিরোধী দলে তারা এই মন্তব্যগুলি করতেছে। সরকার পতনের হুঁশিয়ারি নিয়ে জনমনে রয়েছে নানা মত, তবে শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা ও মতামতই রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।